ভগবান বলেছেন পত্রং পুষ্পং ফলং তুয়ং। পত্রং বলা হয়েছে, ওখানে গীতায় কি লেখা আছে তুলসী পাতা? দেখাতে পারবে? যারা পড়ো, লেখা আছে গীতায় তুলসী পাতা দেবে অথবা বেল পাতা, এরকম কোনো বিশেষ পাতা দিতে বলেননি কিন্তু। কেবল একটি গাছের পাতা দিতে বলেছেন, মানে একটি গাছের পাতা, পত্রম। এই যে যোগীরাজ ক্রিয়াযোগ বইটা এখন লেখা চলছে, সামনের মাসে যেটা আসছে তোমাদের কাছে, 208 পৃষ্ঠার বই হচ্ছে, ওখানে এটা ডিটেল করা রয়েছে, আরো প্রাঞ্জল করা। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? হ্যাঁ, তুলসী পাতা বা বেল পাতা এগুলো মানুষের তৈরি সিদ্ধান্ত। কেমন? মানুষের সিদ্ধান্ত কখনো সঠিক হতে পারে না। কেন? কেন সঠিক হতে পারে না? কারণ মানুষের তখনও দেবত্ব আসেনি। তাই মানুষ যদি হচ্ছেন, তাহলে তিনি মন দিয়ে চিন্তা ভাবনা করছেন, মন ইন্দ্রিয়, তাই ভুলভাল চিন্তা ভাবনাই মানুষ করেন। কেমন? গীতার মাধ্যমে শ্রী ভগবানের বাণীকেই তুলে ধরা হয়েছে, কারণ শ্রী ভগবানের বাণী মানুষের কল্যাণ করতে পারে। এটা কিসের পাতা? না, আমরা কি দিই? আম পাতা, আম্রপল্লব, না ঘটের উপরে দিই না আম্রপল্লব? এটা কিসের পাতা? একটি গাছ। গাছকে কিভাবে আমরা চিনবো? পাতা দেখে না, তাই না? আম পাতা একরকম, জাম পাতা আরেক রকম, তাই না? একটা পাতা দেখলে আমরা গাছকে চিনতে পারি। তাহলে জাম পাতা ইত্যাদি। এভাবে একটি পাতা একটি গাছের পরিচয়। ভগবান তো বলেন নাই কোন পাতা, তাই কি না? এভাবে একটি পাতা একটি গাছের পরিচয়। তাহলে একটি পাতা দেওয়া মানে একটি গাছকে দিয়ে দেওয়া। কারণ আগেকার দিনে মনি ঋষি বা শাস্ত্র যেভাবে বলে গেছেন, কিভাবে বলছেন, কোড বা সাংকেতিক ভাবে বলা আছে, কথাগুলো খুলে বলা নেই, না আজও আছে, আজও নেই। এই যে পুরাণ পুরুষ পড়বো একটু পরে, এখানে এতবার তোমরা শুনছো এত কথা, কোথাও খোলা নেই কিন্তু। গুরু বক্তা গম্য, গুরু বক্তা গম্য, বারবার। কেমন? এই হাটে বাজারের জিনিস না তো। আর একটা জিনিসও এখানে খুব বিষয়, মানে ফ্যাক্ট করে, সেটা হচ্ছে যোগ্য কিনা। যে যতটা যোগ্য তিনি ততটাই পেয়েছেন। তাহলে তাহলে কি ভগবান একটা পুরো গাছকে তুলে দিতে বলেছেন? তাও তো নয়, তাও তো সম্ভব না। তাহলে সে গাছ কি? এই গাছের পরিচয় ওই গীতার মধ্যেই দেওয়া আছে। কি দেওয়া আছে? ঊর্ধ্ব মূলং মধ শাখা, এমন একটি গাছ যা শেকড় উল্টো দিকে, ওপর দিকে, আর ডালপালা নিচের দিকে। এটা গীতারই শ্লোক। এই গাছটাকে দিতে বলেছে। এমন একটি গাছ যার মূল ওপরের দিকে এবং শাখা প্রশাখা নিচের দিকে। গাছটি কি? অশ্বত্থ, অর্থাৎ অস্থায়ী। আমরা তো অশ্বত্থ নাকি? অশ্বত্থর ডেফিনেশন কি? যেখানে ফেলে দাও সেখান থেকে উঠবে, যতবার মেরে দাও ততবার উঠবে। তাহলে এই যে অশ্বত্থর ক্যারেক্টার, এই ক্যারেক্টারের সাথে আমাদের মিল আছে তো। বারবার মরি, আবার উঠি, আবার কেটে দেয়, আবার উঠি, আবার কেটে দেয়, আবার জন্ম নিই। থামা নাই, থামাই নাই, কারণ থামতে তো জানি না, থামতে গেলে তো একটা কৌশল লাগবে। সেই কৌশলটা তো জীবের জানা নেই, আর জানতে চায়ও না। জানো, জানতে চায়ও না। সংসারের এত কাজ, ফেরার কথা ভুলেই গেছে। একটি অশ্বত্থ গাছ অর্থাৎ অস্থায়ী, কিন্তু প্রাহুরব্যয়ম অর্থাৎ যার আদি ও অন্ত, অব্যয়ম অর্থাৎ অবিনাশী। এ জগতে এমন কোনো গাছ দেখা যায় না যার মূল ওপরে এবং শাখা প্রশাখা নিচে, বরং সকল গাছের মূল নিচের দিকে এবং ডালপালা
ওপর দিকে, তাই না? এই গাছই তো দেখা যায়, তাই না? তাহলে ভগবান কি ভুল বলছেন? তা তো হতে পারে না। তাহলে মিনিং কি? এই মানব শরীরই হলো সেই গাছ, যার মূল ওপরে ও শাখা প্রশাখা নিচে। এই যে বডিটা আছে না আমাদের প্রত্যেকের, এর নিচে শাখা প্রশাখা, আর এখান থেকে মূল আপ টু সহস্রারে গেছে। এটা নিয়ে দীর্ঘ আলোচনা করা ভিডিও তোমাদের জ্ঞানীগুরু চ্যানেলে আছে, তো দেখে নিয়ে দীর্ঘ আলোচনা। এই মানব শরীর, আচ্ছা হয়ে গেল না এটা? মূল অর্থে আদি বা উৎপত্তি স্থল। কেমন? প্রাণের দুটি অবস্থা, একটি স্থির, একটি চঞ্চল। এখান থেকে উপরে স্থির, এখান থেকে নিচে চঞ্চল। শ্বাস প্রশ্বাস এসে গেলে তো চঞ্চলতা এসে গেল। এবং স্থিরত্ব থেকেই চঞ্চলতার উৎপত্তি। অতএব স্থিরত্বই মূল, চঞ্চলতা নয়। যেমন যত কিছু সৃষ্টি সব স্থিরত্ব থেকেই, চঞ্চলতা থেকে নয়। চঞ্চলতা বারবার মরে, স্থিরত্ব স্টিল ওভাবেই রয়েছে। এই মানব শরীরের কূটস্থের ওপরে প্রাণের স্থির অবস্থা এবং নিচের দিকে চঞ্চল অবস্থা। এই স্থিরাবস্থার সন্ধান কেবল যোগীরাই তো জানেন, তাই না? অপরের পক্ষে জানা তো, তাই না? শোনা তো যায়, বাট জানা। নিচের দিকে ক্রমান্বয়ে এই চঞ্চল অবস্থা হইতে উৎপন্ন হয় কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, চিন্তা ভাবনা, কল্পনা, মন ইত্যাদি শত শত শাখা প্রশাখা, তাই না? এই শাখা প্রশাখাতেই মানুষ অবস্থান করে এবং এগুলোকেই আপন বলে মনে করে। এরা যেদিকে চালায় সকলে, সেদিকেই চলে। তাই মানব শরীরের ওপর দিকে স্থিরত্ব স্বরূপ মূল এবং নিচের দিকে চঞ্চল। এই শরীরকে বৃক্ষরূপে বর্ণনা করা হয়েছে। ওই শরীর রূপ বৃক্ষ অশ্বত্থ, অর্থাৎ অস্থায়ী। এই আছে তো এই নেই। তথাপি এই শরীর লাভের পূর্বে অব্যয়, শরীর লাভের পর একে যে বাঁচিয়ে রেখেছে সে অবস্থাটাও তো অব্যয়। এবং শরীর ত্যাগের পর যে অবস্থা তাও অব্যয়, অর্থাৎ প্রাণ। প্রাণের চঞ্চল অবস্থাটা বিনাশী, কিন্তু স্থির অবস্থা অবিনাশী। এবং এই তিন অবস্থাতে স্থিরত্ব বর্তমান, তবে পার্সেন্টেজ কম বেশি। এবং স্থির না থাকলে চঞ্চলতার কোনো অস্তিত্ব থাকে না। এই অবস্থার কথা বলতে গিয়ে গীতা পরিষ্কার বলেছেন, যার আদি এবং অন্তে অব্যক্ত এবং মধ্যে ব্যক্ত। এটা কি? আমরা যখন ছিলাম না তখন কি ছিল? অব্যক্ত। যখন আছি এবার হলাম ব্যক্ত। যখন থাকবো না তখন কি হলো? অব্যক্ত। তাহলে আমাদের কটি অবস্থা? দুটি অবস্থা। দেখায় তিনটি, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি দুটো অবস্থা, একটা ব্যক্ত, একটা অব্যক্ত। জন্মের পূর্বে এবং মৃত্যুর পরে প্রাণ এত সূক্ষ্ম অবস্থায় অবস্থান করে, প্রাণ এই যে বেরিয়ে গেল, এত সূক্ষ্ম অবস্থায় অবস্থান করে যে ব্যক্ত হয় না, অর্থাৎ প্রকাশ হয় না। কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতক্ষণ শরীর থাকে ততক্ষণ ব্যক্ত, অর্থাৎ প্রকাশমান। তাই না? কত কিছু আমাদের, তাই না? সুখ দুঃখ, মান অভিমান, এই সেই লড়াই ঝগড়া, এটা পেলাম না ওটা পেলাম না, এই তো ব্যক্ত অবস্থা।
কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতক্ষণ শরীর থাকে ততক্ষণ ব্যক্ত অর্থাৎ প্রকাশমান। তথাপি এই প্রকাশমান দেহের মধ্যে সেই স্থির অবস্থা, অব্যক্ত অবস্থা থাকে, স্থির অব্যক্ত অবস্থা থাকে। আর থাকে বলেই চঞ্চল অবস্থা বজায় থাকে এবং সকলে বেঁচে থাকে। এর থেকে সরলভাবে প্রাণকে বোধহয় আর বোঝানো যাবে না গো। এর থেকে সরল আর কোথাও খুঁজে দেখো, কোনো গ্রন্থে নাই, খুঁজে দেখো। অতএব সর্বাবস্থাতেই মূল স্থির অবস্থায় থাকে। তাহলে একটা পাতা দেওয়া অর্থে পুরোপুরি দেহবোধকে দেওয়া। হ্যালো, দেহাতীত মনাতীত কথাগুলো গীতার তোমরা শুনেছো না, বা আমিও কতবার বলেছি না? এই যে পাতা দেওয়া মানে দেহবোধ নাই। দেহটাই তো পাতা, বৃক্ষ। তাই ভগবানের শ্রী চরণে, কে বাসুলিওয়ালা? হ্যাঁ। বেশ, ভগবানের শ্রীচরণে আমাকে কি দিতে হবে? এই দেহ দেহ বোধ স্বরূপ পাতা। গেল? এখানেই শেষ না। সেটাই হলো একটা পাতা শ্রী ভগবানের চরণে দেওয়া। তাহলে আমরা কি পেলাম? পত্রং পেলাম। ঠিক আছে, ভগবান যে গীতাতে বললেন, যেই ভক্ত আমাকে দেয়, আমার খুব তিনি প্রিয়। তাই না? চলো নেক্সট। আমরা সাধারণ মানুষ এতই বুদ্ধিমান, একটু বকাবকি করেছেন কিন্তু এখানে, এতই বুদ্ধিমান যে শ্রী ভগবানের বক্তব্যের আসল রহস্যকে না জেনে পণ্ডিতদের কথা শুনে তুলসী পাতা, বেলপাতা ইত্যাদি গাছ থেকে ছিঁড়ে এনে ভগবানের পায়ে অর্পণ করছি। আমার বাবা প্রকাশ্যে বাবার জন্মদিনে এই কথাটা বলেছিলেন। ফুল নিয়ে, ফুল বেলপাতা ফুল টুল যা হোক নিয়ে, গোবিন্দায় নম, শিবায় নম, না আমরা করি তো। ওই ফুলটা যে তুমি ছিঁড়ে আনলে, ওই ফুলটা আবার জোড়া লাগাতে পারবে? তাহলে কে অধিকার দিল? কে অধিকার দিল? তাই এত সূক্ষ্ম ব্যাপার বোঝো, কর্মের গতি কি। এখানে যদি এই ক্যালকুলেশন চলে তো বড় বড় কিছুতে কি ক্যালকুলেশন চলতে পারে ভেবে দেখো মন। এই জগৎ প্রতিদানের জগৎ। তুমি সাগরকে দেখে নাও, যা ছুড়ে দেবে, এই জগৎ প্রতিদানের জগৎ। তাহলে আজকে একটা ফুলের ঘাড় মোটকে তুমি যখন ভগবানও নম দিচ্ছ, যেটা তোমার রাইটই নেই, কাল যদি এই ফুল বলে যে আমি তোমার গলা ভাঙবো, তুমি কি আপত্তি করতে পারো? না তুমি ফুল সৃষ্টি করেছো, না তার জন্ম দিয়েছো, না তার ভেতরকার কোনো হিসাবপত্র তুমি রাখো। তাহলে কে অধিকার দিল? স্রেফ মানুষের অভিমানে? তুমি মানুষ। হ্যাঁ, যাই হোক, মনে থাকবে তো এই কথাগুলো তোমাদের? বেশ। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সাম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।